হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে, অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কিছু আপডেট আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 মে থেকে বাতিল হতে পারে আপনাদের রেশন কার্ড। জেনে নিন কেন, কোন কার্ড বাতিল হতে চলেছে, তার সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের রেশন কার্ড রয়েছে, কিন্তু আপনি মাসের পর মাস তা ব্যবহার না করে ফেলে রেখে দিয়েছেন। এমনটা কিন্তু ভুল করেও করবেন না। দেশের রেশন ব্যবস্থার বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। চালু হতে চলেছে নতুন নিয়ম, যে নিয়মের মাধ্যমে কিন্তু আপনাদের এই রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। 6 মাস বা তার বেশি সময় যারা রেশন কার্ড ব্যবহার করছেন না বা রেশন তুলছেন না, তাদের কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে। শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ ধরনের রেশন কার্ডের তালিকা তৈরি করা হচ্ছে। যারা বা যিনারা 6 মাস বা তার বেশি ধরে রেশন তুলছেন না, সেই সব কার্ডের একটা লিস্ট বানানো হচ্ছে। এই নিয়ম কার্যকর করতে কেন্দ্রীয় সরকার আরও কয়েকটি প্রস্তুতি নিচ্ছে। যোগ্য ব্যক্তিরাই যাতে রেশন পান, সেটার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ যারা বা যিনারা রেশন পাওয়ার যোগ্য তারাই রেশন পাবে, যারা রেশন পাওয়ার যোগ্য নয় তারা যাতে রেশন না পায়, তার জন্য কিন্তু আরও সক্রিয়ভাবে কেন্দ্র সরকার এই পদক্ষেপটি নিয়েছে। যারা সত্যিই রেশন পাওয়ার যোগ্য তাদের জন্য একটি বড় খবর আসতে চলেছে। একই সঙ্গে যারা অযোগ্য হয়েও রেশন নিচ্ছেন তাদের জন্য একটা বড় খবর। মে মাস থেকে যোগ্য উপভোক্তাদের জন্য যেমন রেশন ব্যবস্থা সহজ করা হচ্ছে, ঠিকই তেমনই অযোগ্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলছে সরকার। অর্থাৎ যারা আবার যিনারা রেশন পাওয়ার যোগ্য নয় তারা যাতে রেশন না পায় তার জন্য পদক্ষেপ নিচ্ছেন। আপনি যদি প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনার একজন সুবিধাভোগী হন, তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য। মোদী সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনা। কিন্তু এই প্রকল্পে কিছু ত্রুটি খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় সরকার, যে ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর তাই 1 মে থেকে দেশের রেশন বিতরণের ব্যবস্থার কিছু পরিবর্তন কার্যকর করা ভাবছে কেন্দ্র সরকার। সেটা কিভাবে সেটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে দেশে লোকসভা নির্বাচন চলছে, আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, তাই এই বিষয়টি বিস্তারিত ঘোষণা করা হচ্ছে না। তবে জোর কদমে প্রস্তুতি চালানো হচ্ছে। করোনার সময় কেন্দ্রীয় সরকারের যোগ্য ব্যক্তিদের জন্য বিনামূল্যে রেশন প্রকল্প শুরু করেছিলেন। সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে এবার কিন্তু এই যে নতুন যে নিয়ম সেটা কিন্তু আনতে চলেছে সরকার। তবে লক্ষ লক্ষ মানুষ এই বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছে। যারা আদৌ কিন্তু এর যোগ্য নয় তারাও কিন্তু রেশন সংগ্রহ করছে। আর্থিকভাবে যথেষ্ট যারা সক্ষম পরিবারগুলিতেও বিনামূল্যে রেশন সুবিধা নিচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ সরকারি চাকরিও করছেন। এখন সরকার জেলা পর্যায় থেকে এমন অযোগ্যদের নাম মুছে ফেলার প্রস্তুতি নিচ্ছে। অনুসন্ধান শেষে এ ধরনের ব্যক্তিদের নাম মুছে ফেলা হবে, অর্থাৎ লিস্ট বানানো চলছে। লিস্ট হয়ে গেলে কিন্তু যারা এই রেশন সংগ্রহ করছেন তাদের কিন্তু নাম মুছে ফেলা হবে। এছাড়া বিনামূল্যে গম, চাল সহ অন্যান্য শস্য কম ওজনে উপভোক্তাদের দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পেয়েছেন সরকার। সরকার দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার সমাধানেও প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য একটি নতুন নীতি কিন্তু আনতে চলেছেন, যেখান থেকে স্বচ্ছভাবে মানুষ সবাই সমানভাবে রেশন পাবেন। এবং যারা কম দিচ্ছেন রেশন, যারা কম দিচ্ছেন তারা যদি কোনো কারণে কম দেয়, তাদের কিন্তু যদি অভিযোগ পাওয়া যায় তাদের কিন্তু ডিলারদের লাইসেন্সও বাতিল হতে পারে। এরকম কিন্তু একটা আইন আনতে চলেছেন সরকার। তো সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখালাম, বোঝালাম কিভাবে আনতে চলেছে সরকার নতুন নিয়ম। যারা বা যিনারা এখনো পর্যন্ত রেশন কার্ড রয়েছে, রেশন তুলছেন না, তাদেরকে বলছি বা আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই রেশন সংগ্রহ করুন। আপনারা জানেন রেশন কার্ড আমাদের একটা পরিচয়পত্র। তো সেখানে যদি রেশন কার্ড আপনাদের বন্ধ হয়ে যায় বা আপনার যদি ইনভ্যালিড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। তাই সময় থাকতে আপনারা অবশ্যই রেশন সংগ্রহ করুন। রেশন কার্ডটাকে অ্যাক্টিভ করে রাখার জন্য অবশ্যই রেশন সংগ্রহ করুন, যাতে আপনাদের রেশন কার্ডটা ইনঅ্যাক্টিভ না হয়। আর যদি রেশন কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেই রেশন কার্ডকে অ্যাক্টিভ করা অনেকটা আপনাদের কাছে একটা সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই জন্য সমস্যা যাতে না হয় তার জন্য আমি আগাম আপনাদেরকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, বুঝে নিন। আপনারা যদি এখনও পর্যন্ত রেশন সংগ্রহ না করেন, অবশ্যই কার্ডটাকে অ্যাক্টিভেশন করা বা অ্যাক্টিভ করে রাখার জন্য রেশন সংগ্রহ করুন। আর এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে, এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান।
আর ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট টিচার চ্যানেলটা একবার ভিজিট করুন, তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি asis.bhuiyan.9 আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।